বন্ধুরা, ভোটার কার্ডে যে কোনো কারেকশান করতে যান, আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক যেটা আছে সেটা লাগবে। তাছাড়া আপনি ভোটার কার্ডে কোনো কারেকশান আপনি করতে পারবেন না। তো এই যে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক, এটা আধার কার্ডের সঙ্গে মোবাইল যেমন লিঙ্ক হয়, সেই রকম ভোটার কার্ডের সঙ্গেও যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে আপনি কোনো কারেকশানই করতে পারবেন না। যেমন আপনার ছবি চেঞ্জ করা থেকে বলুন, আপনার নামের বানান ভুল থেকে শুরু করে যে কোনো কাজ আপনি করতে যাবেন, আপনার মোবাইল নাম্বার আপডেট যদি না থাকে তাহলে আপনি করতে পারবেন না। তো এই যে মোবাইল নাম্বার আপডেট ভোটার কার্ডে কীভাবে আপনি করবেন, তো এটা খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বা আপনার কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আপনি করতে পারেন এই যে মোবাইল নাম্বার আপডেটটা। তো এর জন্য আপনাকে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, আর একটা মোবাইল নাম্বার লাগবে। তো এই মোবাইল নাম্বার দিয়ে আপনি ওটিপি ভেরিফিকেশান করে আপনি আপনার ভোটার কার্ডের মধ্যে এই মোবাইল নাম্বার লিঙ্ক সেটা করে নিতে পারেন। তো করে নেওয়ার পরে যে কোনো কারেকশান আপনি ভোটার কার্ডের আপনি এক্ষুনি করতে পারবেন, মানে খুব তাড়াতাড়ি করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনি ভোটার কার্ডের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এবং 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন। তো চলো আমি স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, আমার পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মোবাইল নাম্বার আপডেটটা করবেন। বন্ধুরা, চলে আসলাম আমার কম্পিউটার হোম স্ক্রিনে। এই প্রসেসটা আপনি মোবাইলেও করতে পারেন। তো মোবাইলের আমি দেখিয়ে দেবো মোবাইলের কোন অ্যাপস দিয়ে এই কাজটা আপনি করবেন খুব সহজে। তো এইখানে আমি যেটা দেখাচ্ছি সেটা কম্পিউটারের মাধ্যমে, মানে এটা আপনি মোবাইল ফোনে গুগল ক্রোমেতে ডেস্কটপ মোড অন করে আপনি করতে পারেন। তো ওয়েবসাইটটা ওপেন করতে হবে, ইসিআই নেট বা ভোটার কার্ড লিখে সার্চ করলে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনার একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে আপনার যে ইউবিএল নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়ে। তো এইখানে দেখতে পাচ্ছি আমার যে অ্যাকাউন্ট সেটা লগ ইন করা আছে, এখানে প্রোফাইল দেখাচ্ছে। তো এই রকম একটা মেনু ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে কি করতে হবে, আমরা যেহেতু মোবাইল নাম্বার আপডেট করব তো তার জন্য 8 নম্বর যে ফর্মটা আছে সেটা ফিল আপ করতে হবে। তো এই যে 8 নম্বর যে ফর্মটা, এখানে কিছুই লাগবে না, জাস্ট আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা ভেরিফিকেশান করে আপনি আপনার যে মোবাইল নাম্বার সেটা আপনি রেজিস্টার করে নিতে পারবেন। তো রেজিস্টার করে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই আপনি আপনার যে ভোটার কার্ড সেটা ডাউনলোড করতে পারবেন। তো এই যে 8 নম্বর ফর্মটা, এটা আপনি কিভাবে ফিল আপ করবেন, তো কিছুই না, এটা জাস্ট এই যে 8 নম্বর ফর্ম কারেকশান অফ এন্ট্রি, এই যে রাইট সাইডে এরকম একটা প্যানেল আসবে, এখানে 8 নম্বর যে ফর্মটা আছে এটার উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এইরকম একটা অপশান দেবে। যদি আপনি সেলফ আপনার নিজের ইউবিএল নাম্বারে মোবাইল নাম্বার আপডেট করতে চান তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনার যে ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। যদি আদার্স হয় তাহলে আদার্সের উপর ক্লিক করে আপনার এখানে ইউবিএল নাম্বারটা দিয়ে দিতে হবে। যেহেতু আমি সেলফের উপর ক্লিক করেছি, এখানে আমার যে ইউবিএল নাম্বারটা বসিয়ে দিয়েছি, দিয়ে সাবমিট করব। তো সাবমিট করলে এখানে আপনার যে ডিটেলস সেটা দেখিয়ে দেবে যে আপনার নাম কি, আপনার বাবার নাম কি, তো সেইগুলো সব চলে আসবে। এখান থেকে কি করতে হবে, জাস্ট ওকে করতে হবে। তো ওকে করার পর এখানে এই রকম একটা প্যানেল চলে আসবে, কিচ্ছু করতে হবে না, জাস্ট এখান থেকে কারেকশান অফ এন্ট্রি এক্সিস্টিং এনভলভমেন্ট রোল, তো এটার উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলেই এইরকম যে 8 নম্বর ফর্ম এটা চলে আসবে। তো এখানে কি করব, কিছুই করতে হবে না, জাস্ট এখান থেকে নেক্সট করব। কোনো কিছুই আমি এডিট করব না। তো এখান থেকে সেলফ মোবাইল নাম্বার, যেহেতু আমরা মোবাইল নাম্বার বা আপনি ইমেল আইডিও আপলোড দিতে পারেন এখানে, তো সেলফের উপর ক্লিক করব মোবাইল নাম্বারে। তো এখানে জাস্ট আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট নেক্সট করব। তো নেক্সট করার পর এইরকম একটা অপশান চলে আসবে। এখানে আমি যেহেতু আমার মোবাইল নাম্বার আপডেট করছি তো এখানে মোবাইল নাম্বারের উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আবার মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে আমি আমার মোবাইল নাম্বার সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট করব। তো নেক্সট করলে এইরকম একটা লাস্ট স্টেজে চলে আসবে। এখানে জাস্ট আপনি কোন জায়গা থেকে এই ফর্মটা ফিল আপ করছেন সেটা এখানে দিতে হবে। তো এখানে আমি আমার ফর্মটা ফিল আপ করতেছি এখান থেকে। তো এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সট করব। নেক্সট করার পর এখানে যে ক্যাপচা কোডটা আছে, এখানে যে ক্যাপচা কোডটা আছে সেইটা জাস্ট এখান থেকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপির উপর ক্লিক করব। যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। যাওয়ার পর এখানে সাবমিট করতে হবে ওটিপিটা। তো এখানে জাস্ট সেন্ড ওটিপির উপর ক্লিক করব। এখানে আপনার ওটিপিটা দিতে হবে।
তো আমার ফোনে ওটিপিটা চলে এসছে। এখানে আমি যে ওটিপিটা দিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি, এখানে 70 তারপর 4817 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রিভিউর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার যে পুরো ফর্মটা যেটা আপনি ফিল আপ করেছেন সেই ফর্মটা পুরো দেখিয়ে দেবে। এখান থেকে আপনি এই ফর্মটা প্রিন্ট আউটও নিয়ে নিতে পারেন। তো এখান থেকে জাস্ট এই ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ফর্মটা আপনি যেটা ফিল আপ করেছেন সেইটা ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে সাইন অ্যান্ড সাবমিট এর উপর জাস্ট ক্লিক করতে হবে। তো এর উপর ক্লিক করলে আপনার যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের একটা লিঙ্ক হবে, অর্থাৎ ভেরিফিকেশান হবে। হওয়ার পর আপনার যে নাম্বারটা আপনি আপডেট করেছেন সেইটা আপডেট হয়ে যাবে। এটা সাথে সাথেই হয়ে যায়, মানে নিমিষের মধ্যেই হয়ে যায়। তো এখান থেকে জাস্ট ওকে ইয়েসের উপর ক্লিক করব। ইয়েসের উপর ক্লিক করলে একটু প্রসেসিং নেবে, নেওয়ার পর একটা অন্য ওয়েবসাইটে রিডাইরেক্ট হবে। তো এই ওয়েবসাইটে আপনার আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার আধার কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। এখানে গেট ওটিপির উপর ক্লিক করব। তো গেট ওটিপির উপর ক্লিক করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে টাইপ করে দিতে হবে। তো এখানে আমি আমার যে ওটিপিটা এসছে সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার যে ওটিপিটা এসছে সেইটা হচ্ছে এইটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে ক্লিক করব, এখানে সাবমিটের উপর ক্লিক করব। তো এখানে যা সাবমিটের উপর ক্লিক করলেই আপনার যে রিকোয়েস্টটা সেটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি আপনার যে রিকোয়েস্টটা এখানে সাবমিট হয়ে গেছে। এখানে রেফারেন্স নাম্বার দেখা যাচ্ছে। তো এই যে রেফারেন্স নাম্বারটা আপনি ডাউনলোড এক্নলেজমেন্ট এটার উপর জাস্ট ক্লিক করে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। তো পরবর্তীকালে আপনি এইটা দিয়ে সার্চ করতে পারেন। তো এই যে আপডেটটা হলো, এই আপডেটটা হয়ে যাওয়ার পর আপনি ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে কি করব, নিচের দিকে যাব, এই যে এপিক ডাউনলোড এর উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারটা দিতে হবে। তো এখানে আমি আমার যে এপিক নাম্বারটা আছে তো সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট সার্চের উপর ক্লিক করব। তার আগে এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে। তো স্টেটটা সিলেক্ট করে এখানে জাস্ট সার্চের উপর ক্লিক করব। ক্লিক করলে আপনার নাম, আপনার ইউবিএল নাম্বার সব চলে আসবে। এখান থেকে নিচের দিকে যাব, যাওয়ার পর সেন্ড ওটিপির উপর ক্লিক করলে এখানে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তো এই যে ওটিপিটা এটা আপনার জানবেন যে এইটা যদি যায় তাহলে আপনার যে ভোটার কার্ডে মোবাইল নাম্বার আপডেট সেটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে আমার যে ওটিপিটা সেটা যেটা এসছে সেটা আমি দিচ্ছি। তো এখান থেকে আমার যে ওটিপিটা এসছে সেটা হচ্ছে এটা 698211 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই উপর ক্লিক করলে এখানে ডাউনলোড এপিং এর উপর জাস্ট ক্লিক করলেই আপনার যে ভোটার কার্ড সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার যে ভোটার কার্ডে আপনি মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারেন ইনস্ট্যান্ট। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটা। এর